الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इश्क सफीना तूफान से निकल जाएगा फिर इश्क सफीना সাউন্ড ভলিউম বাড়ায় দেন আর রিবা বাড়িয়ে দিন। মুমিনিয়া জামিয়া মুমিনা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানা ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে 21 অক্টোবর 2025 রোজ মঙ্গলবার সিরাত প্রতিযোগিতা ও 13তম তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত সভায় উপস্থিত হবেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আইজাম অনেক উলামায়ে কেরামগণ আসতেছেন, এসেছেন, রয়েছেন। তো যে সমস্ত উলামায়ে কেরাম এসেছেন, রয়েছেন, আসতেছেন, আসবেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ সালামতে আসার তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে জান্নাতের এক বাগানের আশার বসার তৌফিক দান করেছেন। দুটি কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন শুকর আদায় করে তখন আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। আজ আমাকে আপনাকে আল্লাহ চতুর্দিক থেকে নিয়ামতে ভরপুর করে রেখেছেন। সবচাইতে বড় নিয়ামত হলো আমাকে আপনাকে আল্লাহ সুস্থ রাখছে। সুস্থতা কত বড় নিয়ামত! এখন যদি আপনি পঙ্গু হসপিটালে যান তখন বুঝতে পারবেন সুস্থতার নিয়ামত কত বড়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার কারণে আমাদেরকে এত দামি করে দিয়েছেন। রাসূলের হাদিস, যখন কোন বান্দা কোরআন হাদিসের মজমায় বসে চতুর্দিক থেকে ফেরেশতারা ঘেরাও করে রাখে। শুধু কি তাই না, যখন বান্দা কোরআন ও হাদিসের ইজমায় মজমায় বসে একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা, আরেকজনের উপর আরেকজন, এভাবে দুনিয়া থেকে আকাশ পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে রাখে। ভাই ভলিউম বাড়ে না, সাউন্ড আর বাড়ে না, আর দেন। আমার বন্ধুগণ,
একেবারে সংক্ষিপ্ত সময়, এই জন্য যে আমি সূরা পাঠ করেছি তার উপর সামান্য কিছু তর্জমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ 30টি পারা নাযিল করেছেন, তার মধ্য থেকে 114টি সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। তার মধ্যে মাক্কি সূরা আছে 92টি, তারপর বাকিগুলো আছে মাদানী সূরা। তো এক এক সূরার ফজিলত এক এক রকম। আজ আমি যেহেতু সময় পাচ্ছি না, তাই সংক্ষিপ্ত আয়াতের উপর তর্জমা করে বয়ান শেষ করব। সূরাতুল বুরুজ আমরা সর্বপ্রথম জানবো সূরাতুল বুরুজকে বুরুজ নামে আখ্যায়িত করার কারণ, তারপর জামরান বা শানে নুজুল কি, এই সূরা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, কি জন্য নাযিল হয়েছে, এবং এই সূরা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। আসুন আমরা জেনে নিই সূরাতুল বুরুজকে বুরুজ নামে কেন নাযিল করা হয়েছে। সূরাতুল বুরুজের ভিতরে বুরুজ শব্দটা আছে, তাই এই শব্দের প্রতি লক্ষ্য রাখিয়া সূরাতুল বুরুজকে বুরুজ নামে নামকরণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরায় শব্দের প্রতি লক্ষ্য রাখিয়া সূরাকে সূরা নামকরণ করা, তাসবিয়াতুল কুল্লি বিইসমিল জুজ। যেমন সূরাতুল বাকারায় গাভী সম্পর্কে বড় একটা ঘটনা আছে, তাই এই বাকারা শব্দের দিকে লক্ষ্য করিয়া সূরার নাম করেছেন সূরাতুল বাকারা। ঠিক তেমনি ভাবে সূরাতুল বুরুজের ভিতরে বুরুজ শব্দটা আছে, তাই রব্বে কারিম এই সূরার নাম করেছেন সূরাতুল বুরুজ। আমার বন্ধুগণ, আমরা এখন জানব এই সূরা কেন নাযিল হয়েছে, নাযিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট। আমার রাসূলের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো রাসূল যেই দিন দুনিয়াতে আসছেন, জন্মের দিন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগ পর্যন্তই হলো একটা ভাগ। আরেকটা ভাগ হলো মক্কায় 13 বছর থেকেছেন, কাফেরদের অত্যাচার সহ্য করেছেন, সেটা হলো 2 নম্বর। 3 নম্বর ভাগ হলো রাসূলকে যখন আঘাতের পর আঘাত করতে লাগলেন, রাসূল তখন অত্যাচার অনিষ্ট হইয়া মক্কা ছেড়ে মদিনায় গেলেন, ওখানে থাকলেন 10 বছর, সেটা হলো 3 নম্বর ভাগ। এই বক্স কি চালানো যায়? এই বক্স চালানো যায়? এটা চলতেছে? বলেন। তোমার রাসূল 40 বছর পর্যন্ত কাউকে কোনো কিছুই বলেন নাই, সাধারণভাবে জীবন যাপন করেছেন। যখন আল্লাহ জানায় দিলেন, নবী আপনি সবাইকে কালিমার দাওয়াত পৌঁছায় দেন, ওই দিন থেকে আমার রাসূলের শত্রুর কোনো অভাব নেই। মক্কায় 13 বছর থাকা শুরু করলেন, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতে লাগলেন। এমনকি আমার নবীজিকে আঘাত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আঘাত করেছেন। একজন সাহাবীর নাম হলো হযরত খাব্বাব। হযরত ওমর বিশাল সাহাবীদেরকে নিয়ে এরকম তালিম দিচ্ছেন, বয়ান শোনাচ্ছেন। এমন মুহূর্তে হযরত ওমর নজর করে দেখে, হযরত ওমর নজর করে দেখতেছেন একজন ছেলে মানুষ, তার শরীরের মধ্যে কেমন টিউমারের মতো রূপ দেখা যায়, জিহ্বাটা পুরা দেখা যায়। ডাক দিয়ে বলল, বাবা তুমি একটু এদিকে আসো তো, তোমার সাথে আমি একটু কথা বলবো। তখন আসার পর বললেন, বাবা তোমার পিঠের নিচে এরকম টিউমারের মতো এরকম ফুলে গেছে, কারণ কি? তোমার মুখের মধ্যে, তোমার মুখ আমাদের জিহ্বা যেমন বড় দেখা যায়, তোমারটা ছোটের কারণ কি? আল্লাহ তখন ওই লোকটা ডাক দিয়ে বললেন, আমার ভাইয়া বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আর বাংলা ভাইরা আমার, আর যুবক বন্ধু, কেন আপনার দিল নরম হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ইসলাম টিকাইয়া রাখতে গিয়া কম কষ্ট অনুভব করে নাই। একজন না, দুইজন না,
শত শত নবী রাসূল আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আমার বন্ধু সাহাবায়ে কেরামের কষ্টের কথা যদি আমি আপনাদেরকে শোনাইতে যাই, আমার মনে হয় একজন মানুষের চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমার ভাইরা রে, সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া, এরকম ভাবে আমার রব্বে কারীম আমাদেরকে মাহফিলের মধ্যে বয়ান করার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধু, আমার রাসূলের মক্কি জীবন 13 বছর এত কষ্ট করেছেন, কোনদিন আমার নবীজি এইভাবে খোলা ময়দানে বয়ান করতে পারে নাই। আমার বন্ধু রে, আমাদেরকে তো আল্লাহ এখানে তৌফিক দিয়েছেন। আমার ভাইরা রে, একবার চিন্তা করে দেখেন, আজকে এখানে কত সুন্দর বয়ান শুনতেছেন। আগামী কালকে আমার আল্লাহ চাইলে এই সময় আপনাকে আমাকে কবরের বাসিন্দাও করতে পারে। কার জন্য জানি রে জঙ্গলের পাশে হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিনী কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। আমার বন্ধু হযরত ওমর খাব্বাবকে ডাক দিয়ে বলেন, খাব্বাব তোমার শরীরের এই অবস্থা কেন? হযরত খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, আর তো জাহানের খলিফা হয়েছ, মুমিনদের নেতা হয়েছ, তোমাকে আমি জানাইতে চাই আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয় নাই, আমার জিহ্বার মধ্যে পুরাই নাই। আমার বন্ধু রে, হযরত ওমর ডাক দিয়ে বলেন, খাব্বাব তোমার জিহ্বার মধ্যে কি হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, কোরআন পড়ার কারণে আমাকে এমন শাস্তি কাফেরের বাচ্চারা দিয়েছে, আমি খাব্বাব সইতে পারি নাই। আঘাতের পর আঘাত করতে লাগলেন, একটা পর্যায়ে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, কাফেররা আমাকে গরম উত্তপ্ত আগুন থেকে উত্তপ্ত কয়লা আমার মুখের মধ্যে চাপা দিয়ে রেখে দিল, আমি সহ্য করতে পারলাম না। এইদিকে আমার নবীজি চোখের পানি ছাড়া, সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্না করেন। এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতে গিয়া সূরাতুল বুরুজ নাযিল করে আমার আল্লাহ সমস্ত নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দেন। সুবহান। আমার ভাইয়া, এই মাইকের অবস্থা তো খুব খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়া সূরাতুল বুরুজ নাযিল করে দিলেন। আমার বন্ধু, আল্লাহ সূরা নাযিল করেন কোন বিশেষ কারণে, কিন্তু এর আইন জারি থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ সূরাতুল বুরুজ নাযিল করলেন, আমার আল্লাহ জানায়া দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইক কি ঠিক হয় না? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন এই সূরার মধ্যে আল্লাহ প্রথম কসম খান, আস-সামা ইযাতিল বুরুজ, দুর্গ বিশিষ্ট আকাশের শপথ। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের শপথ। 3 নাম্বার ওয়াশাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের শপথ এবং আরাফার দিনের শপথ। এই চারটি কসম খেয়ে আমার রব্বে কারীম বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ। আমার বন্ধু, গর্ত খননকারী কারা? আল্লাহ এটাও বলে দিয়েছেন, সূরার ভিতরেই বলেছেন, কসম খাইলেন 4টা। 1 নাম্বার ওয়াস-সামা'i যাতিল বুরুজ,
واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود। প্রথম কসম আমার আল্লাহ খাইলেন আসসামাই যাতিল বুরুজ, দুর্গ বিশিষ্ট আকাশের শপথ। দুই নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের শপথ। তিন নাম্বার ওয়া শাহিদি ওয়া মাশহুদ। তিন নাম্বার আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কসম খাইলেন। এক নাম্বার জুমার দিনের শপথ, দুই নাম্বার আরাফার দিনের শপথ। চারটি কসমকে আমার আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ। আমার ভাইরা, গর্ত খননকারী কারা? হে বন্ধু রে, গর্ত খননকারী হইল তারা। এক যুগে এক জাদুকর, এক রাজা ছিল এমন বড় বাদশাহ। ওই সময় এক জাদুকর ছিল, যা কিছু প্রয়োজন হইতো রাজার সব কিছু জাদুর মাধ্যমে করে ফেলতো। একদিন ওই জাদুকর ছেলেটা ডাক দিয়া বললেন, বাদশাহ গো, আমি এখন মারা যাইব, আমার জাদুটা আমি কাউকে শেখাইব। বাদশাহ দুনিয়ার মধ্যে নাম দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, কে আছে এমন সুঠাম দেহের অধিকারী, বটি কাটা ভালো, সুন্দর চেহারার অধিকারী? কে আছো তোমরা কোরআন, তোমরা একটা বার জাদু শিখতে চাও? সমস্ত মানুষের দিকে যাচাই বাছাই নির্বাচিত কইরা একজন মানুষ যখন পাইলো এই লোকটা জাদু শিখবে, আমার বন্ধু রে, জাদু শিখা কিন্তু কুফরি। আমার বন্ধু ওই সময় ছেলেটা জাদু শিখতেছেন, এমন মুহূর্তে নজর করে দেখেন, বাহির থেকে যখন বাড়িতে যখন আসেন জাদু শেখার জন্য, প্রথমত একজন মুসলমান পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। মুসলমান পাদ্রী ডাক দিয়ে বলল, একটু বসো বাবা, আমি তোমাকে আল কোরআনের তেলাওয়াত শোনায়া দিব। সুবহান। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত শুই না পাগল হয়ে গেল, ডাক দিয়ে বললেন, উস্তাদ আমাকে একটু কোরআন শিখায় দেন। আমার বন্ধু ওই লোকটা কোরআন শেখানোর জন্য আসে, প্রতিদিন 10 মিনিট আগে এসে কোরআন শিখে। যখন জাদু শেখার জন্য যাইতে দেরি হয়, ওই সময় একদিন ওই লোকটা বল আঘাতের পর আঘাত করতে লাগে। একদিন এই লোক কোরআন শেখার জন্য যাইবেন, এমন মুহূর্তে রাস্তার মধ্যে নজর করে দেখলো বিশাল আকৃতির একটা বাঘ দেখা যায়। সমস্ত মানুষ এই বাঘটাকে ভয় করে। আমার বন্ধু একটা বিসমিল্লাহ বইলা একটা নিক্ষেপ করার পর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘটার প্রাণ নিয়ে নিলেন। আমার ভাই মাইকের অবস্থা কি আর হবে না? মাইক তো খুব নাজাহাল অবস্থা, মাইকের তো কোনো সাউন্ডই পেতেছি না। তখন যখন বিসমিল্লাহ বইলা এই বাঘটার প্রাণ নিয়ে নিলেন, ওই সময় সমস্ত মানুষ জানলো যে বাদশার ঘরে যেই ব্যক্তিটা জাদু শিখে, এই লোকটা বিসমিল্লাহ বইলা একটা বাঘের উপর নিক্ষেপ করার পর মারা গেল। এই অবস্থা শুনে একজন লোক আসছে। আমার বন্ধু এই লোক হইল অন্ধ লোক, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। তখন যখন আসলো, আসার পর বলল, বাবা আমি শুনেছি তুমি নাকি বিসমিল্লাহ বইলে অনেক কেরামতি পারো, তোমার হাতের নাকি পাওয়ার আছে, তোমার রবের নাকি অনেক পাওয়ার আছে, তুমি যদি পারো আমার চোখটা যদি ভালো বানায় দিতে পারো, আমি ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার ভাইয়া তিনি তখন বললেন, ভাই আমার এমন কোনো কেরামতি নাই, আমার এমন কোনো শক্তি নাই, একমাত্র আমার রব যদি পারেন তোমাকে ভালো বানায় দিতে, তবে শর্ত হইল কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। তিনি বিসমিল্লাহ বইলা চোখের উপর হাত রাখলেন, বললেন, বাবা তুমি কালিমা পড়ো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে চোখ ভালো করে দিলেন। তখন তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 6 দিন পরে নক্কাশ যাবে, 6 দিন পরে নক্কাশ যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আর 6 দিন পরে নক্কাশ যাবে, और 6 दिन পরে নক্কাশ যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অবন্ধু, কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই লোক যখন বিসমিল্লাহ বইনা চোখ ভালো করে দেয়, সাথে সাথেই সংবাদ রাজার কাছে চলে যায়। রাজা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, একবার না দুইবার না, দুইটা কেরামতি তার থেকে প্রকাশ পাইলাম। লোকটাকে গিয়া জিজ্ঞাসা করবা আমাকে রব মানে নাকি উপরের আল্লাহকে রব মানে। ওই লোকটা তখন বললেন, ও দুনিয়ার মানুষ, আমার যদি জীবন চলে যায়, আমি উপরের রব, আমি আল্লাহু ইলমুল লিজাতি ওয়াজিবুল উদুল মুস্তামিউ লিজামিউল মাহামিদ ওয়াস সিফাতিল কামালি, ওই প্রভুকে আমি রব মানি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি রব মানি। এই লোক যখন শুনলেন, বললেন সমস্ত মানুষদেরকে একসাথে করো। বিসমিল্লাহ বইনা সমস্ত মানুষদেরকে একসাথে করা হইল। আমার বন্ধু এই লোকটাকে বললেন, ও সেনাপতি, ও ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীরা, ওই যুগের যেই সমস্ত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীরা ছিল, তাকে সমস্ত মানুষদেরকে আদেশ দেওয়া হইল, এই লোকটাকে গিয়া সাগরের মধ্যে ফেলে দাও। সাগরের মধ্যে যখন ফেলে দেওয়া হইল, সমস্ত মানুষকে আমার আল্লাহ ডুবায় মেরে ফেললেন, কিন্তু এই লোকটাকে আমার আল্লাহ বাঁচায় রাখলেন। এই লোকটা যখন চলে আসলো, বাদশা বলেন, কি রে, এত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীদেরকে তোকে নিয়ে গেলাম, কিন্তু তুই তো মরলি না, আর কোন সৈন্যবাহিনী আসলো, যাও যাও পাহাড়ের উঁচু টিলায় গিয়ে তাকে নিক্ষেপ করে মেরে আসো। আমার বন্ধু পাহাড়ের উঁচু টিলায় যখন নিয়ে গেলেন, সমস্ত মানুষ মরে গেল, কিন্তু এই লোকটাকে আমার আল্লাহ মারে নাই। আবার এই লোকটা আসতেন, ওই লোকটাকে তখন বাদশা ডাক দিয়ে বললেন, তোমাকে কিভাবে মারতে হবে বলো। বলে, আমাকে আপনি সমস্ত মানুষদেরকে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলে একটা তীর মারবেন, সাথে সাথে আমি মরে যাব। আমার বন্ধু তাই করা হলো। সমস্ত মানুষের সামনে নিয়া একটা তীর মারার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় দিলেন। নবীর প্রেমে যার দিল ভাই, এই দুনিয়ায় কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই মাহফিলের আয়োজনটা করার তৌফিক দিয়েছে। বিশেষ করে যিনি এই মাদ্রাসার শুরু থেকেই নিয়ে এখন পর্যন্ত কষ্ট করে আসতেছেন, মাওলানা মুফতি মোহাম্মদ মুমিনুল হক, উনি অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পুরো জীবনটাকে সুন্দর করে দেখ। এবং আমি এটাও জানি যে এই মাহফিল করতে অনেক মানুষ আছেন যারা দুপুরের খানাটাও পর্যন্ত খাইতে পারেন নাই। যারা এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহর কাছে শুধু একটাই দোয়া, আল্লাহ এই মাহফিলটাকে ওসিলা করিয়া তাদেরকে হাসরের ময়দানে নাজাতের উপায় করে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।